প্রিয় উপস্থিতি, তাদের উদ্দেশ্য হলো এই অশ্লীলতা ছড়িয়ে দিয়ে সমাজকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করা, এই অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে যুব সমাজকে ধ্বংস করা, এই অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মুসলিমদেরকে লক্ষ্যহীন করা, এই অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মুসলিমদেরকে পরবর্তী যুদ্ধে দমিয়ে রাখার কৌশল অবলম্বন করা, এই অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদেরকে মানসিক ও শারীরিকভাবে দুর্বল করা। প্রিয় উপস্থিতি, তাদের কালচার, তাদের সংস্কৃতি এবং তাদের ব্যবস্থা আমাদের রাষ্ট্র অনুসরণ কারণে সব দিক দিয়ে ব্যর্থ। আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা অফলাইন অনলাইন সব দিক থেকে অশ্লীলতা রোধ করতে ব্যর্থ, সমকামিতা রোধ করতে ব্যর্থ। আমাদের রাষ্ট্র ব্যবস্থা দর্শকদের শাস্তি দিতে ব্যর্থ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা খুনিদের শাস্তি দিতে ব্যর্থ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা সব ধরনের অপরাধীদের শাস্তি দিতে ব্যর্থ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা নারীদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা নারীদেরকে অধিকার দিতে ব্যর্থ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা শুধু ক্ষমতা ধরে রেখে জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না। তারা শুধু পারে এই ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা ধরে রেখে জনগণকে নিয়ন্ত্রণ করতে। প্রিয় উপস্থিতি, তাই আমাদেরকে গণতন্ত্র সহ পশ্চিমাদের সকল তন্ত্রমন্ত্র ছুঁড়ে ফেলে আমাদেরকে আল্লাহর শরিয়ার দিকে ধাবিত হতে হবে। আল্লাহ তাআলা শরিয়া আইনের মাধ্যমে এই অশ্লীলতা পাপাচার রোধ করতে হবে। প্রিয় উপস্থিতি, যেই অশ্লীলতার কথা বললে জঙ্গি নামক ট্যাগ লাগে, যেই অশ্লীলতার কথা বললে উগ্রবাদ নামের ট্যাগ লাগে, যেই অশ্লীলতার কথা বললে মৌলবাদ নামের ট্যাগ লাগে, যেই অশ্লীলতার কথা বললে বর্বর নামের ট্যাগ লাগে। প্রিয় উপস্থিতি, আজ অথবা কাল, টুডে অর টুমোরো এই গণতন্ত্র কলাপশন করবে ইনশাআল্লাহ। প্রতিনিয়ত আমাদের কাজ শুধু এই গণতন্ত্রের কুফল এবং ব্যর্থতা মানুষের কাছে তুলে ধরা এবং শরিয়ার ব্যবস্থার প্রয়োজনীয়তা মানুষের কাছে তুলে ধরা এবং শরিয়ার কি সিস্টেম তা মানুষকে অবগত করা। অধ্যক্ষ দাশিদিয়া নেওয়াজ ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাসিক সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও সম্মানিত বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট ছাত্রবাইদের জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমি যেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হচ্ছে পশ্চিমাদের ষড়যন্ত্রের মাধ্যমে জিনা ব্যভিচার বিস্তারের পরিণতি এবং আমাদের করণীয়। প্রিয় উপস্থিতি, আজ আমরা এমনই এক যুগ সন্ধিক্ষণে এখানে একত্রিত হয়েছি যখন হালালকে কঠিন আর হারামকে সহজ করা হচ্ছে। প্রতিনিয়ত সমাজের সামনে এমন দৃশ্য ভেসে উঠছে যা অন্তরকে মেরে ফেলে, লজ্জাকে ছিনিয়ে নেয় এবং মানুষের জীবনের মর্যাদাকে মাটির সাথে মিশিয়ে দেয়। প্রিয় উপস্থিতি, প্রথমে আসুন আলোচনা করা যাক জিনা ব্যভিচার কাকে বলে। মহান আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হয়ে ধ্বংসাত্মক, স্বার্থপর ও দায়িত্বহীনতার নামান্তর, অনৈতিক সম্পর্কে জড়িয়ে অনৈতিক কাজ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, কুতিবা আলা ইবনি আদম নসিবুহু মিনাজ জিনা যালিকা লা মুহালাতা ফাল আইনানি জিনাহুমা আন-নাযরু ওয়াল আযনানি জিনাহুমা আল-ইসতিমাউ ওয়াল লিসানু জিনাহু আল-কালামু ওয়াল ইয়াদু জিনাহা আল-বাতশু ওয়ার রিজলু জিনাহা আল-খুতা ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না ওয়া ইউসাদ্দিকু যালিকা আল-ফারজু আও ইউকাযযিবুহু। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের জন্য জিনার অংশ লেখা হয়ে গেছে। চোখের জিনা হচ্ছে কুদৃষ্টি দেওয়া, কানের জিনা হচ্ছে অশ্লীল কথা শ্রবণ করা, আর হাতের জিনা হচ্ছে ধরা, আর পায়ের জিনা হচ্ছে সেদিকে অগ্রসর হওয়া, আর জিহ্বার জিনা হচ্ছে অশ্লীল কথাবার্তা বলা আর লজ্জা স্থান ভালো মন্দ কামনা করে এবং সেটাকে বাস্তবায়ন করে। প্রিয় উপস্থিতি, আসলে এবার আলোচনা করা যাক পশ্চিমাদের ষড়যন্ত্র সম্পর্কে। প্রিয় উপস্থিতি, স্কুল কলেজ ভার্সিটিতে ফ্রি মিক্সিংয়ের মাধ্যমে প্রতিনিয়ত জিনা ব্যভিচার বিস্তার তারা করেই যাচ্ছে। এছাড়াও বিদায় অনুষ্ঠানে র্যাগ ডেতে ছেলে মেয়েদের গায়ে হাত, রং মাখামাখি ইত্যাদি নানান অনৈতিক কাজে সম্পৃক্ত হচ্ছে। তারাও তাদের মধ্যে থাকে ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড ইত্যাদি নানান অনৈতিক সম্পর্কের মাধ্যমে তারা প্রতিনিয়ত জিনা ব্যভিচারকে নরমালাইজেশন করছে। এছাড়াও কর্মক্ষেত্রে দেখা গেলে নারীদেরকে বাজারে, রেস্টুরেন্টে, রাস্তাঘাটে, শপিং মলে নামিয়ে দেওয়া হচ্ছে। প্রগতিশীলরা তাদেরকে সমান অধিকার নামে সবক দিয়ে তাদেরকে ভোগের পণ্য হিসেবে উপস্থাপন করে সমাজে দীর্ঘমেয়াদী অশ্লীলতার প্রভাবিত করছে। প্রিয় উপস্থিতি, প্রযুক্তিগতভাবে মোবাইল, নাটক, সিনেমা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নারীদেরকে আকর্ষণীয়ভাবে এবং ভোগের পণ্য হিসেবে উপস্থাপন করে তারা অশ্লীলতা সরিয়ে দিচ্ছে। এছাড়াও তাদের সবচেয়ে বড় অনৈতিক সাইট থেকে তারা বছরে প্রায় $100 বিলিয়ন বেশির ব্যবসা করে। প্রিয় উপস্থিতি, আর চতুর্থতা আমি নিয়ে আলোচনা করছি জিনা ব্যভিচারের বিপ্লব। তারা সমাজে এই জিনা ব্যভিচার বিস্তার করে সমাজে দীর্ঘমেয়াদী প্রভাব করে। সহজ ভাষায় বলতে গেলে জিনা ব্যভিচার মানুষকে নিয়ন্ত্রণের হাতিয়ার। জনগণকে প্রেমের মাদকে আসক্ত করে শরীর নেশায় এবং অশ্লীলতায় ডুবে রেখে তাদের ইচ্ছে মতো আইন কানুন ও শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়ে তাদেরকে শোষণ করে। এজন্য বিশ্ববাজারের রাজারা তাদের প্রজাদের জন্য অসীম প্রেম, বিনোদন ও শরীরের স্বাধীনতা দিয়ে রেখেছে। প্রিয় উপস্থিতি, আমাদের মুসলিম সমাজ এই অশ্লীলতা আঁকড়ে ধরেছে ইসলামকে বাদ দিয়ে। এজন্য সামাজিক নৈতিক অবক্ষয় পরিলক্ষিত হচ্ছে। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল
আখিরা। নিশ্চয় যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা সরিয়ে যেতে পছন্দ করে তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। প্রিয় উপস্থিতি, আসুন এবার আলোচনা করা যাক জিনা ব্যভিচারের পরিণতি কি। অধিকাংশ গবেষণায় উঠে এসেছে বিবাহের আগে এইসব অনৈতিক সম্পর্কের ফলে হতাশা, আত্মসম্মান কমে যাওয়া এবং নিজের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলা, আত্মহত্যা, মাদক ব্যবহার, অস্থিরতা, পরীক্ষার রেজাল্ট খারাপ, প্রেগনেন্সি, গর্ভপাত, দৈহিক ইনজারি এবং যৌনবাহিত নানান রোগে তারা আক্রান্ত হচ্ছে। এছাড়াও বামাবাদ সমর্থন হারিয়ে তারা করুণ অবস্থায় জীবনযাপন করছে। প্রিয় উপস্থিতি, এছাড়াও এই পরিণতি আমরা দেখতে পাই কাছে আসার গল্পের নামে ডাস্টবিনে, হলের ট্যাঙ্কে, সব জায়গায় ভিতরে নবজাতক লাশ দেখা যাচ্ছে তাদের কয়েক মিনিটে জিনা ব্যভিচারের ফলস্বরূপ। মানবতার বুড়ি আওলানো তারা পশ্চিমারা 1973 সালে এই গর্ভপাতকে বৈধতা দেওয়ার পর গত 47 বছরে প্রায় 6 কোটি 20 লাখের বেশি শিশুকে গর্ভপাতের মাধ্যমে তারা হত্যা করে। প্রিয় উপস্থিতি, এছাড়াও 2014 সালে একটি গবেষণা করে দেখা যায় প্রায় 12 লাখের বেশি শিশু অনিরাপদ গর্ভের মাধ্যমে তারা হত্যা করে। এদের মধ্যে 35 ভাগই অবিবাহিতর ক্ষেত্রে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আর যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার শাস্তি জাহান্নাম। আল্লাহ তাআলা তার প্রতি ক্রোধান্বিত হয়েছেন এবং তার প্রতি লানত করেছেন এবং তার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। প্রিয় উপস্থিতি, এছাড়াও আরো গবেষণায় উঠে এসেছে যে ডক্টর সাইয়েদ আহমেদ একটু গবেষণায় উঠে এসেছে যে প্রায় 19 প্লাস বয়স অবিবাহিত ছেলেদের প্রায় 10 জনের 5 জনই এইসব অনৈতিক কাজ করে ফেলেছে। 100 জনের প্রায় 24 জন মেয়ে এইসব অনৈতিক কাজ করে ফেলেছে। আরো গবেষণা উঠেছে এই যুব সমাজ 16 থেকে 15 বছরের মধ্যে এই অশ্লীল ভাবে লিপ্ত হচ্ছে। এছাড়াও প্রায় 15,000 তালাক সংক্রান্ত বিচ্ছেদের পরিবারের মধ্যে গবেষণা চালিয়ে দেখা যাচ্ছে প্রায় 75% পরিবারে এই প্রেম গঠিত সমস্যায় তাদের বিচ্ছেদ হয়েছে। প্রিয় উপস্থিতি, আসলে এবার আলোচনা করা যাক আমাদের করণীয় এবং তাদের উদ্দেশ্য। প্রিয় উপস্থিতি, তাদের উদ্দেশ্য হলো এই অশ্লীলতা ছড়িয়ে দিয়ে সমাজকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করা, এই অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে যুব সমাজকে ধ্বংস করা, এই অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মুসলিমদেরকে লক্ষ্যহীন করা, এই অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মুসলিমদেরকে পরবর্তী যুদ্ধে দমিয়ে রাখার কৌশল অবলম্বন করা, এই অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদেরকে মানসিক ও শারীরিকভাবে দুর্বল করা। প্রিয় উপস্থিতি, তাদের কালচার, তাদের সংস্কৃতি এবং তাদের ব্যবস্থা আমাদের রাষ্ট্র অনুসরণ কারণে সব দিক দিয়ে ব্যর্থ। আমাদের রাষ্ট্র ব্যবস্থা অফলাইন অনলাইন সব দিক থেকে অশ্লীলতা রোধ করতে ব্যর্থ, সমকামিতা রোধ করতে ব্যর্থ। আমাদের রাষ্ট্র ব্যবস্থা দর্শকদের শাস্তি দিতে ব্যর্থ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা খুনিদের শাস্তি দিতে ব্যর্থ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা সব ধরনের অপরাধীদের শাস্তি দিতে ব্যর্থ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা নারীদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা নারীদেরকে অধিকার দিতে ব্যর্থ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা শুধু ক্ষমতা ধরে রেখে জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না। তারা শুধু পারে এই ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা ধরে রেখে জনগণকে নিয়ন্ত্রণ করতে। প্রিয় উপস্থিতি, তাই আমাদেরকে গণতন্ত্র সহ পশ্চিমাদের সকল তন্ত্রমন্ত্র ছুঁড়ে ফেলে আমাদেরকে আল্লাহর শরিয়াত দিকে ধাবিত হতে হবে। আল্লাহ তাআলা শরিয়া আইনের মাধ্যমে এই অশ্লীলতা পাপাচার রোধ করতে হবে। প্রিয় উপস্থিতি, যেই অশ্লীলতার কথা বললে জঙ্গি নামক ট্যাগ লাগে, যেই অশ্লীলতার কথা বললে উগ্রবাদ নামক ট্যাগ লাগে, যেই অশ্লীলতার কথা বললে মৌলবাদ নামক ট্যাগ লাগে, যেই অশ্লীলতার কথা বললে বর্বর নামক ট্যাগ লাগে। প্রিয় উপস্থিতি, আজ অথবা কাল, টুডে অর টুমোরো এই গণতন্ত্র কলাপশন করবে ইনশাআল্লাহ। প্রতিনিয়ত আমাদের কাজ শুধু এই গণতন্ত্রের কুফল এবং ব্যর্থতা মানুষের কাছে তুলে ধরা এবং শরিয়ার ব্যবস্থার প্রয়োজনীয়তা মানুষের কাছে তুলে ধরা এবং শরিয়ার কি সিস্টেম তা মানুষকে অবগত করা। প্রিয় উপস্থিতি, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি যে এই অশ্লীলতা এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হোক, এই ভূখণ্ড আমাদের মা বোন ইজ্জতের জন্য নিরাপদ হোক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।